হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আরও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি পুরোপুরি শেষ করে কেমন হয়েছে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও। তাহলে দেরি কেন, শুরু করা যাক। গল্পটির ক্যাপশন হলো, লেখাটা যতবার পড়েছি ততবারই অজান্তেই কেঁদেছি। আচ্ছা, ছেলেরা বিয়ে হয়ে গেলে আর নিজের থাকে না কেন? ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বইয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনিও সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কতটা ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সমর্থের বাইরে গিয়েও মেয়ের জামাইকে সাহায্য করেন, বিপদের পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে। অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তার পিছনে এত খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি এমন একটা মন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় বিয়ে করেছে তো তার সমস্যা, তাকেই এর সমাধান করতে হবে। ছেলে বিয়ে করেছে, তাকে কোনো সাহায্য করতে পারবে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সমর্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়েদের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলেন তোর জন্য এত খরচ করেছি? ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত খরচ করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে শখ আহ্লাদ করে, ছেলের বিয়ে থেকে অতটা খরচ করে শখ আহ্লাদ করে? আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদেরকে অতটা ভালোবাসে? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে এত বড় স্বার্থ থাকে? কথাটা খারাপ লাগলেও একদম বাস্তব সত্য কথা, অভিজ্ঞতা থেকে ভেবেচিন্তে নিজেদের মতামত দিতে পারেন। যারা প্রতিদিন এমন সব গল্প শুনতে চান তারা পেজটা ফলো করে রাখতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো। আল্লাহ হাফেজ।